সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য ফাঁসিবাদের দোসররা বসে আছে, যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে। তাই নির্বাচনের জন্য যে সকল লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন, আমি তাদেরকে নিয়ে উদারত আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা তারেক রহমান করেছে। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারে নাই, দেশে থাকতে পারবেন না। সেই কারণে তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ। আপনারা তারেক রহমানকে সমর্থন করুন, সকলেই নিরাপদে বসবাস করুন। আমি দুঃখ ভারত থেকে আন্তর্জাতিক একটা কথা বলতে চাই। গতকালকে আমাদের প্রয়াত নেতা, আমরা বারবার যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, জনাব ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী গেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, যারা ফজলুর রহমান পটলের নাম ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান, কালকে অনেকেই তার কবরটা জিয়ারত করতে চান নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি ছেলে বাড়িতে কিছু সংখ্যক লোক আপনার মাগফিরাত কামনা করছে, বাকি অনেকে এমপি হতে চায়। এমপি হওয়ার জন্য লক্ষ্মীপুর থেকে লোক হায়ার করে নিয়ে আসে, মাদারীপুর থেকে লোক হায়ার করে নিয়ে আসে, সকলে এসে এমপি হওয়ার এই মধুটা নিতে চায়। অথচ যে বাবাকে পরিচয় দিয়ে তারা এমপি হতে চায়, সেই বাবার কবর জিয়ারত করতে কিন্তু কালকে আসে নাই। আমাদেরকে দাওয়াত দেয় নাই, অবশ্যই বললে আমরা যেতাম, কারণ আমাদের রক্ত ঘামে সে এমপি হয়েছিল। আজকে যে নেতা নেত্রী এমপি হতে চায়, রাজনৈতিক বাবার কবর জিয়ারত করতে আসে না মৃত্যুবার্ষিকীর দিনে, তারা লালপুর বাগাতিপাড়ার মানুষের কি কাজ করবে, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আজকে এক বছরে এমপি না হতে লালপুর বাগাতিপাড়ার প্রায় 200 নেতা কর্মীদেরকে মামলা দিচ্ছেন। লালপুরের কিছু নেতা, বাগাতিপাড়ার কিছু নেতা, কিছু হলে বিএনপি, তার পছন্দের নেতা না হলে বিএনপি নেতা কর্মীর নামে মামলা দিচ্ছেন। শুধু মামলাই দেন নাই, প্রশাসনের সাথে যোগ সাধছে, তাদেরকে জেল পর্যন্ত খাচ্ছে। এখনো এই বাগাতিপাড়াতে দেখেছি কয়েকদিন আগে, আর এমপি নমিনেশন তো ডিক্লেয়ার করবে তারেক রহমান। বিগত দিনে খবর ছিল না, হঠাৎ করে এরা এমপি ক্যান্ডিডেট ঘোষণা করছে, রাতের বেলায় কার বাড়িতে কারা নিজেরা গুলি করছে, আবার ছাত্র দলের সভাপতিকে জেলে দিচ্ছে। লালপুরের ছাত্র দলের আহ্বায়ক তারাই বানাইছে, এখনো সে জেলে আছে। আজকে যদি এই অবস্থায় যদি বিএনপি নেতা কর্মীদেরকে জেলে খাটাতে পারে, তার আল্লাহ না করে ক্ষমতা যদি পূর্ণাঙ্গ পায়, তাহলে লালপুর বাগাতিপাড়ার মানুষ কোন অবস্থায় যাবে, আপনাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। সেই কারণে আমরা চেয়েছিলাম ফজলুর রহমান পটল ঐক্যবদ্ধ বিএনপি সম্মানের জায়গায় থাক। বিএনপিকে তো টুকরা টুকরা করেছে, এখন বিএনপির ফজলুর রহমান পটলের লাশকে পারিবারিক ভাবে টুকরো করার অলরেডি সম্পূর্ণ করে ফেলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই কারণে মর্মাহত। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা কারোর সাথে বিভেদে যাওয়ার দরকার নয়। আমরা দেখেছি, আমরা কোন স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি হতে চাই নাই। আমরা যদি মানুষের কাজ করতে চাই, আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা মানুষের কাজ করব। নাটোর প্রশাসনকে বলতে চাই, লালপুর বাগাতিপাড়ার প্রশাসনকে বলতে চাই, অন্যায়ভাবে কারো তদবিরে বিএনপি শুধু নয়, সাধারণ কোন মানুষের উপরে মামলা দিবেন না। নাটোর কোর্টের বিচারকদের কাছে অনুরোধ,
বিএনপি শুধু নয়, সাধারণ মানুষকেও জেলে দিবেন না। কারণ আপনাদেরকে বুঝতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা কোনো ব্যক্তির কর্মচারী না। সেই কারণে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা আমাদেরকেও, আর যদি প্রশাসনিক নিয়মে না চলে তাহলে আমাদেরকেও রাজপথে নামতে বাধ্য হতে হবে। আগামী আজকে যে ঝড় বৃষ্টি হয়েছে, 4টাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে, 4:30টাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে। বাগাতিপাড়ার নেতাকর্মীরা যে পরিশ্রম করেছে, লালপুরের নেতাকর্মীরা অনেকেই বৃষ্টির মধ্যে এসেছে, যে পরিশ্রম করেছে এর জন্য ধন্যবাদ। কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন করে জেনে ওঠার চেষ্টা করবে। তারেক রহমান বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান শিল্প বিপ্লব করার চেষ্টা করছে। তারেক রহমান বাংলাদেশের মা বোনদের জন্য ফ্যামিলি ভাতার ব্যবস্থা করছে। সকল উনি এই 31 দফা মধ্যে উনি বর্ণনা করেছেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যদি বাংলাদেশের মানুষ, লালপুর বাগাতিপাড়ার মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, লালপুর বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা আপনাদেরকে দিয়ে কাজ করব। আমরা খাল খনন কর্মসূচির জন্য বাগাতিপাড়ার মধ্য দিয়ে যে আপনার নদী গেছে, সেই নদী খননের জন্য 1200 কোটি টাকার একটি প্রকল্প তৈরি হচ্ছে। আজকে আমি এসেছি শুধু খালি হাতে আসি নাই, বাগাতিপাড়া স্টেডিয়ামে অর্থ বরাদ্দ হয়ে গেছে। বাগাতিপাড়া স্টেডিয়াম হবে, সেই ব্যবস্থা আপনাদের সন্তান হিসাবে আমি ঢাকা শহরে করেছি। আজকে লালপুর বাগাতিপাড়ার সংক্রমণ বেকার আছে, প্রতিদিনই কারো না কারো বেকার সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে অবশ্যই বেকার সমস্যার সমাধান, লালপুর বাগাতিপাড়াতে একটা বিপ্লবী পরিবর্তন ঘটাতে পারবো। ইতিমধ্যে অনেকগুলো রাস্তার টেন্ডারের প্রক্রিয়াতে চলে গেছে, আনানির রাস্তার কাজ চলছে, আপনারা নিজেরাই দেখেছেন। আনানির সাথে যে সংযোগ আমাদের বাগাতিপাড়া, সেই রাস্তার এক্সটেনশন কাজ চলছে। আমরা লালপুর বাগাতিপাড়ায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে, আমরা লালপুর বাগাতিপাড়ার মানুষ, আল্লাহ যদি আমাকে হাতে বাঁচা রাখে, তারেক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠায়, 1 বছরের মধ্যে লালপুর বাগাতিপাড়ার প্রাথমিক পরিবর্তন আমরা করতে পারবো। আমরা শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে। লালপুর বাগাতিপাড়ার অসংখ্য কাজ বন্ধ আছে, সেই কাজগুলো চালু করতে হবে আমাদেরকে। সেই কারণে আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আছেন কিনা একটু হাত তুলে আমার সাথে দেখান।